মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তোর বাবা নেই তাই তুই এই সুযোগটা বেছে নিলি। আর যদি তোর বাবা থাকতো, তোর বাবা এটা মেনে নিত? কে মেনে নিত কে মানতো না এটা সম্পূর্ণ আলাদা বিষয় মা, কিন্তু এটা আমার জীবন। সেই জীবনে আমি কি করব না সেই ডিসিশনও আমার হওয়া উচিত, অন্য কারণ নয়। সেই ডিসিশন নেবার অধিকার আমি অন্য কাউকে দেব না। আমি শিমুলকে সাহায্য করব, শিমুল বিপদে পড়েছেন, দ্যাট ইজ ফাইন। আমাকে শিমুলের পাশে থাকতেই হবে। কেন? শিমুলের পাশে তোকে কেন দাঁড়াতে হবে? শিমুলের পাশে দাঁড়ানোর জন্য আর কেউ নেই? তুই কেন দাঁড়াবি রে? আর যে সম্পর্কটা নেই সেই সম্পর্কটার জন্য তোর এত কিসের টান? না, সম্পর্ক শেষ হয়ে যায়নি। সম্পর্ক ওইভাবে শেষ হয়ে যায় না। হ্যাঁ, যোগাযোগ থাকে না, কিন্তু সম্পর্ক শেষ হয় না। আর শিমুলি যে ক্রাইসিসে পড়েছে এই কথাটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা ভেঙে যায়নি। আর সব থেকে বড় কথা, শিমুল নির্দোষ। একটা নির্দোষ মেয়েকে জেলে পাঠানো হয়েছে। আর আজ তোরা যেভাবে ওকে ওই জেল খাটা আসামি বলছিস, কালকে গোটা সমাজ এটা বলবে, সবাই বলবে। সেই জন্য ওকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। মা, তুমি জানো একটা মেয়েকে বিয়ে করার জন্য কত দাম দিতে হচ্ছে? মানে ওর এই বিয়েটা ভেঙে যাবে, কিন্তু ওকে দাম দিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে ওর এই সিচুয়েশনে, এই বিপদে ওর পাশে থাকাটা আমার দরকার। দেখো, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা বিয়ে করতে পারবো কিনা, শিমুল আমার জীবনে আসতে চাইবে কিনা, ওকে আমি আমার জীবনে আনতে পারবো কিনা, এই কোনো কিছুই আমি জানি না। কিন্তু ওর এই বিপদের সময় আমি ড্যাং ড্যাং করে বিয়ে করতে পারবো না, সংসার পাততে পারবো না। তুই কি বলতে চাইছিস দাদা ভাই? তুই কি বলতে চাইছিস? রূপরেখা তোর জন্য অপেক্ষা করে? না না না, আমি 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 চাই না। কেন অপেক্ষা করবে? আমি চাইও না ও অপেক্ষা করুক আমার জন্য। কারণ দেখ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ডেভেলপ করেনি। হ্যাঁ, এটা একটা ডিল ছিল, বিয়েটা একটা ডিল ছিল। পরে আমার মনে হয়েছে ডিলটা আমি করবো না, করা উচিত নয়। আর একটা ডিল হয়নি, আর যেরকম ভাবে হয় ও আরেকটা ডিল করবে, as simple as that। শোনো, ওরা কিন্তু সোজা লোক না। ওরা ভালোতে ভালো, খারাপে খারাপ। ওরা কিন্তু তোমায় ছেড়ে দেবে না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি যদি কোনো দোষ করে থাকি, তাতে যদি আমাকে সাফার করতে হয় তাহলে করতে হবে, আর কোনো অপশন নেই। ফাইন, আমি অ্যাডমিট করছি সেটা। আর যতটুকু আমি জানি মা, পৃথিবীতে এমন কোনো আইন নেই যেখানে কাউকে বিয়ে করতে বাধ্য করা যেতে পারে, বা জোর করে একজনের সাথে আরেকজনকে থাকতেই হবে এটা বাধ্য করা যেতে পারে না, এমন কোনো আইন নেই। আর দুটোর মধ্যে আমি কোনোটাই করব না। আশা করি তোমাদের কথা শেষ হয়েছে। এই তো শেষ কথা? এখনো সময় আছে দাদা ভাই, মাথা ঠান্ডা করে সবকিছু ভেবে বিষয়টা মিটিয়ে নে। দেখ, রূপরেখার মতো মেয়ে তুই কিন্তু জীবনে পাবি না। শোন, আমি তোকে একটা কথা বলি, যার যেটা স্ট্যান্ডার্ড না, তার সেই স্ট্যান্ডার্ডই থাকা উচিত। রূপরেখা অনেক উঁচু স্ট্যান্ডার্ডের মেয়ে। ও একটা কলেজে পড়ায়, ও কত সুন্দর গান গায়, ওর জীবনটা না কমপ্লিটলি আলাদা। আর আমি তোকে বলছি, ও খুব ভালো একটা ছেলে পাবে, আমার থেকে অনেক 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 ভালো ছেলে পাবে। সেটা প্লিজ ওকে একটু বুঝিয়ে বলিস। আমার কি দায় বলতো? আমার কি দায়? আমি কেন বোঝাতে যাব? তুই এত বড় একটা অন্যায় করবি আর আমি বোঝাবো কেন রে? আমাদের সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। আচ্ছা, চেনা জানার মধ্যে এইরকম একটা কাণ্ড ঘটালি, তুই এটা একটু ভেবে দেখবি না? মা প্লিজ, এমন কোনো বড় ঘটনা ঘটে যায়নি, আর এমনটাও নয় যে কারোর জীবনে এটা প্রথমবার ঘটছে। শোনো, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম। আমি বলেছিলাম যে ওদের আশীর্বাদে ডেকো না। তুমি কিন্তু জেদ করে ওদের ডেকে পাঠিয়েছিলে। আগের রাতেই আমি তোমায় বলেছিলাম যে এই আশীর্বাদে আমি থাকতে পারবো না, সুতরাং আশীর্বাদটা হবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে বলে তো আর আমার মাথা খারাপ হয়ে যায়নি। তুমি যা খুশি তাই বলবে, তুমি যা খুশি তাই করবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। না, মেনো না, কিন্তু আমার জীবনে যা খুশি করার অধিকার আমার রয়েছে, আর সেই অধিকার তুমি আমার থেকে কেড়ে নিতে পারো না। শোন পরমা, আমি কিছুতেই ওর সঙ্গে থাকতে পারবো না। দেখো মা, এই বাড়িটা তোমার। যদি তুমি বলো যে তুমি আমার সাথে থাকতে চাও না, তাহলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে। এতে তোর সুবিধাই হবে মা, আর তুমি কিন্তু ওকে সেই সুযোগটা করে দিচ্ছ। আমি বলে দিলাম, ও কিন্তু নরকের পথে হাঁটছে। পরমা। হ্যাঁ দাদা ভাই, আমি একদম ঠিক কথা বলছি। তোর ছোট বোন হয়ে বলছি, তুই কিন্তু নরকের পথে হাঁটছিস। কে এলো দেখতো পরমা? হ্যাঁ মা, আমি দেখছি। শতদ্রু মিত্র বাড়ি আছেন? মা, পুলিশ।
খাবি নে, খাবি নি কি রে? হ্যাঁ, তোর খাওয়া না আমি ঘুচিয়ে দেবো, আমি দেবো না তোকে খেতে। নাও, খেয়ে নাও। এই বাড়াবাড়ি করিস না কিন্তু, বলে দিলাম মোটে বাড়াবাড়ি করবি না। কখন থেকে বারণ করছি আমি, করিস না করিস না, এরকম করিস না। শুনছিস না তো আমার কথা? তো বলছিস খাবি না খাবি না খাবি না। আরে না খেলে কি হবে রে, আমার কি হবে? তুই নিজে নিজে শুকিয়ে কাটবি, বুঝলি? যে মেয়ে তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছে সে এখনো সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরি, সেই মেয়ের জন্য তুমি এত কান্নাকাটি করছো পুতুলদি? তুমি কিরকম মেয়ে গো? একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। আমি তো কথা শুনতে চাই না। হ্যাঁ, শয়তান কোথাকার একটা, শয়তানি মেয়ে একটা। তাহলে বাবা ভাষণ দিতে এসেছিস, দাঁড়াও না, তোর শয়তানি আমি ঘোচাবো, আমি চুপ করে ঘুচে দেবো তোর শয়তানি। একদিন ঠিক আমি প্রমাণ করে দেবো যে তুমি আমার বউকে ইচ্ছে করে ফাঁসিয়েছো। তুই খারাপ, তুই পচা, তুই অসভ্য মেয়ে। খবরদার একটা বাজে কথা বলবে না পুতুলদি আমাকে। মা, তোমার মেয়ে যদি আমাকে ক্রমাগত এভাবে অপমান করে না, এই বাড়ি থেকে বের করে দেবো আমি ওকে। বাহ, শিমুল চলে যাওয়ার পর তো দেখছি তোমার স্বরূপ প্রকাশ পাচ্ছে। ওই বাড়ির মেয়ে ওই বাড়িতে থাকবে কি থাকবে না তুমি বলার কে? হ্যাঁ, ইচ্ছে করে ফাঁসিয়েছে, জানতো কাকি? ইচ্ছে করে ফাঁসিয়েছে আমার বউটাকে। আমার বউটা বাড়িতে না থাকে আমার ভালো লাগে না। ও আমাকে কোনদিন চেয়েছে চলে যেত না, শুধু এই শয়তানি মেয়েটা জন্য ছেড়ে চলে গেছে আমাকে। কি বলতে চাইছো কি তুমি? আমি তোমার ভাইকে বিষ খাইয়েছি? হ্যাঁ, আমি বিষ খাইয়েছি? যত সব বাজে কথা। কি লাভ আছে বলো তো আমার দাদাকে বিষ খাইয়ে? আর যদি তাই হতো তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যেত। পুলিশ আমাকে কেন ধরে নিয়ে যায়নি, কেন শিমুলকে ধরে নিয়ে গেছে সেটা ভাবতে হবে তো, নাকি? বেশি কথা বলো না হ্যাঁ পুতুলদি, এত বউ 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 করো না। বেশি দরদ দেখালে না তোমাকেও পুলিশ ধরে নিয়ে যাবে। বেশি দরদ উঠলে উঠছে। উতলে পড়ারই কথা, তুমি এসব বুঝবে না প্রতীক্ষাদি। তাই নাকি? তুমি এখনো তোমার ওই শিমুলকে দরদ উঠলে উঠে পড়ার মতন মানুষ বলছো তো? তুতুল, কথা পারিস না মা, কথা পারিস না, তুই কথা পারিস না। তার কথা আর বলিস নে, আর বলিস নেই তার কথা। সে যা আমাদের অবস্থায় ফেলে গেছে, সব প্রমাণ দিয়ে দিয়েছে তো না, সব প্রমাণ দিয়ে দিয়েছে। আর আমার কাউকে দরকার নেই রে, কাউকে দরকার নেই। বলিস না এমন। কি ভেবেছিল সে? সে আমার ছেলের ওপর দিয়ে যাবে, আমার ছেলের ক্ষতি করবে, পরাগকে মেরে ফেলার চেষ্টা করবে। তাও আমি সবকিছু মুখ বুঝে মেনে নেবো ভেবেছিলাম। তা তো হতে পারে না, তা কখনো হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।